হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি দুষ্টু। আশা করি সবাই ভালো আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু কালী পুজোতে বেরিয়ে পড়েছিলাম। আগের বছর যেমন গিয়েছিলাম বাগদা হেলাঞ্চা, এবার কিন্তু চলে এসেছি চাঁদপাড়াতে। এক বছর আগে মানে এর আগের বছর তার আগের বছর কিন্তু আমরা চাঁদপাড়াতে অটো করে সারা রাত ঠাকুর দেখেছিলাম। এবার কিন্তু একটু ব্যতিক্রম, এবার কিন্তু বন্ধুর ফ্যামিলিরা মিলে স্কুটিতে করে সবাই মিলে ঘুরতে চলে আসলাম। ফার্স্টে চলে আসলাম এগিয়ে চলো নবীন সঙ্গতে। চাঁদপাড়ার এগিয়ে চলো নবীন শঙ্কর ক্লাবের ঠাকুরটা দেখার পরে চলে আসলাম আমরা মহাকালের প্যান্ডেল দেখতে। যদিও বা আমি জানি না এখানটার নামটা কি, তবুও বললাম যে এখানের ভেতরটা মহাকাল বললেও ভেতরটা কিন্তু ভূতের প্যান্ডেল অ্যাকচুয়ালি করেছে। আর মহাকালেরও কিছু অংশ রয়েছে। মহাকাল প্যান্ডেলের বাইরেটায় এরকমই ঠিক দুটো ভূতের মূর্তি দাঁড় করিয়ে রেখেছে, যাতে কিনা কারেন্টে সেট করা ছিল, যাতে লাইটিং আপ ডাউন করছিল এবং কম্পিউটারের মতন হাত পা নাড়াচাড়া করছিল। আর ঠিক কিছু মানুষ সেজে রয়েছে মহাকাল আকারে, এখানে নাচানাচি করছিল। ফার্স্টেই ভেতরে ঢুকে দেখতে পেলাম যমরাজের দেখা। হ্যাঁ, এটা কিন্তু মানুষই ছিল, আর প্রত্যেকটা এখানটায় ভূতি মানুষ দিয়ে তৈরি করেছে। মোটামুটি ছিল, তোমাদেরকে বলবো না খুব একটা ভেতরটা ভালো হয়েছে, কারণ এরা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, খুব একটা ভয় দেখাতে পারছিল না। এর আগের ভিডিওটায় তোমাদেরকে দেখিয়েছি চাঁদপাড়ার ওই ভূতের প্যান্ডেলটা দেখে আমি এতটা ভয় পেয়েছি যেটা বনগাঁয় পাইনি। আর এখানে দেখাতে পারিনি এই কারণে ভয়, কারণ আমি এতটা ভূতের মতন হাসছিলাম না, যেটা ভয়েস ওভার তোমাদেরকে আমি দিতে পারিনি, কারণ ইস্যু চলে আসবে ভিডিওতে। তো তাই জন্য না ওরাই হেসে দিচ্ছে। আর আমার মতন আরও মানুষজন যারা প্যান্ডেলে ঢুকেছে প্যান্ডেলটা দেখতে, তারা কিন্তু আমার এই হাসি শুনে আর এরকম গলার ভয়েস ছিল কিন্তু নিজেরাই হেসে উড়িয়ে দিচ্ছিল। আর প্যান্ডেলের ভেতরটা এরা সুন্দর করে ফুটিয়ে তুলতে না পারলেও কিন্তু মায়ের মূর্তিটা ছিল একদম অসাধারণ, যেটা দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। এবার চলে আসলাম পরের প্যান্ডেলে, মানে এটা দেখা আমাদের চাঁদপাড়ার দ্বিতীয় প্যান্ডেল। এখানে করেছিল জগন্নাথ ধাম। হ্যাঁ, পুরীর জগন্নাথ ধাম পুরোটা না হলেও কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম এরা জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো প্যান্ডেলে এরকম সুন্দর করে টাঙিয়ে রেখে দিয়েছে। আর তারও ভেতরে আসতে না আসতে দেখতে পেলাম এখানে নারায়ণ দেব স্বয়ং শুয়ে রয়েছেন এবং পাশে বসে রয়েছেন কিন্তু মা লক্ষ্মী। সাইডে সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রার বড় মূর্তি তৈরি করে এখানে রেখে দিয়ে, যেটা কিনা লেগেছিল আমার অসাধারণ, যেটা বলার ভাষায় নয়। তোমরা জানিও কে কে এই জগন্নাথ ধামে এসেছো চাঁদপাড়ার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এখানের এই প্যান্ডেলটা যদিও বা মেন রোডের ওপর বাজারের মধ্যে দিয়ে হয়েছে, তাই অনেকটা আইডিয়া নিয়ে কিন্তু এরা করতে পারেনি, কিন্তু অনেকটা লম্বা জুড়ে কিন্তু প্যান্ডেলটা করেছিল। আর প্যান্ডেলটা 3 ভাগে ভাগ করে কিন্তু করেছিল। ফার্স্টেই ছিল জগন্নাথ ধাম, যেটা কিন্তু শুধু জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো দিয়েই করেছিল। সেকেন্ড ধাপে এসে তোমাদেরকে দেখালাম নারায়ণ এবং জগন্নাথ বলরাম সুভদ্রার বড় করে মূর্তি করে যেটা করেছিল। তৃতীয় ধাপে এসে আমরা তো পুরোই অবাক হয়ে গিয়েছি, যেখানে মা কালী স্বয়ং জগন্নাথ দেবের রূপ ধরে পুজো নিচ্ছেন এবং এইভাবেই কিন্তু মা কালীকে পুজো করা হচ্ছে। সেইভাবেই কিন্তু ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটার মাধ্যমে। প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।